আল্লাহ নবী সাহাবা হযরতে উসমান, যে উসমানকে নবী বলেছিলেন, বাবা উসমান আপনি হলেন আল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি, সেই উসমান যখন কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতেন, রাসূলুল্লাহ সাহাবারা বলেন যে হযরতে উসমান কখনো কখনো কাঁদতে কাঁদতে কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি বার হতে হতে দাড়ি ভিজে গিয়ে জুব্বা পর্যন্ত ভিজে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরে কি ভয় ছিল কবরে, তারা কবরকে কতটা ভয় করেছিল, কারণ রাসূলুল্লাহ বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো হক। নবী সাহাবারা বিশ্বাস করেছেন। আর আমরা এখন সেই কবরে মাটি দিতে গিয়েও হাসাহাসি করি, একবারও মনের ভিতরে আফসোস হয় না যে নবী কবরের ভিতরে লাশ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যে কবর এমন একটা ভয়াবহ জায়গা, কবরের আযাব এত কঠিন, দুনিয়ার কোন মানুষ যদি জানতো যে কবরের ভিতরে রাখলে তার অবস্থাটা কি হয়, বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, দাদু মারা গেলে, দুনিয়ার কোন মানুষ সেই লাশটাকে কবরে দিত না, দুনিয়ার কুকুর বিড়ালকে খাইয়ে দিত, নদীতে ফেলে দিত, অথচ মাটি দিত না। কবর এমন একটা ভয়াবহ জায়গা। নবী সাহাবা হযরতে উসমান সেই কবরের আযাবের ভয়ে কাঁদতেন। আমরাও শুনেছি যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, অথচ আমাদের চোখে পানি আসে না, ঠিক না বেঠি? আল্লাহর নবী সাহাবা উসমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে কবর পড়ে গেল, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে 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 হুজুর বেহুশ হয়ে কবরের পাশে ঘাটি ভেঙে পড়ে গেলেন। সাহাবারা ধরে নিয়ে হুজুরের মাথায় পানি দিলেন। কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। সাহাবারা বললেন, ভাই উসমান, ও ভাই উসমান, আপনি যখন আল্লাহর নবীর সম্মুখে বসে থাকেন, আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা করেন, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন যে জাহান্নামের ভিতরে দুটো মানুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, একজন অপর মানুষকে চিনতে পারবে না। ও ভাই উসমান, আল্লাহর নবী যে জাহান্নামের কথা বলেছে, যে জাহান্নামকে আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 3000 বছর জ্বালানোর পরে যে জাহান্নামের আগুনের কালারটা হয়েছে কালো, ও ভাই উসমান, রাসূলুল্লাহ যখন ওই জাহান্নামের কথা বলেন, রাসূলুল্লাহ যখন ওই জাহান্নামের আযাবের কথা বলেন, তখন তো আপনি এত কাঁদেন না, তখন তো আপনি এত ভেঙে পড়েন না। ভাই উসমান, আপনি যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, একটু আপনি আমাদেরকে যদি বলতেন, আমরা শুনে একটু খুশি হতাম। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার নবী পাকের সাহাবারা, আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা করেন, আল্লাহর নবী জান্নাতের বর্ণনা করেন। আমার নবী সাহাবারা, তোমরা জান্নাত আর জাহান্নামের বর্ণনাটাই শুনলে, কিন্তু আমার নবী যে জান্নাত আর জাহান্নামে যাওয়ার আগে আমাদের দুনিয়ার পরে জিন্দেগি অর্থাৎ কবরের জিন্দেগি, আল্লাহ নবী যে বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ও আমার নবী সাহাবারা, তোমরা কি কবরের কথাটা ভুলে গিয়েছো? আল্লাহ নবী যখন জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জান্নাত জাহান্নাম তো পরে হবে, মরে যাব আমিও মরে যাব, আপনারাও মরে যাবেন। ও নবীর সাহাবারা, আল্লাহ নবী যখন জান্নাত আর জাহান্নামের কথা বলেন, এই জান্নাত আর জাহান্নামে যাওয়ার রাস্তা সর্বপ্রথম পদক্ষেপ হলো কবর। আর নবী বলেছেন কবরের আযাব হলো হক। কবর কোন মানুষের জন্য আল্লাহ ওই জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন, কবর কোন মানুষের জন্য আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন। কবরের ভিতরে যখন কোন মানুষকে রাখা হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো
যখন বাড়ি চলে যাবে, তোমরা কি আমার নবীর মুখ দিয়ে শোনো নাই যে দুই দিক দিয়ে মাটি এসে ওই কবরবাসীর হাড় হাড্ডি পিষে সারখার করে দেবে। ও নবী সাহাবারা, আমি উসমান যখন কবরে দাঁড়িয়ে যাই, আমার নবীর কথাটা মনে পড়ে যায়। আমার নবী আমাকে জান্নাতি বলেছেন, আমার নবী আমাকে জান্নাতি বলেছেন ঠিকই, কিন্তু জান্নাত আর জাহান্নাম তো হবে কিয়ামতের ময়দানে, মাহশরে বিচারের পরে। কিন্তু এই বিচারের আগ পর্যন্ত যে কবরে থাকতে হবে, আমার নবী সাহাবারা তোমরা কি শোনো নাই? আল্লাহ যদি আমি উসমান আমার জিন্দেগির কোন ইবাদতের উপরে অসন্তুষ্ট হয়ে আমার কবরটাকে জাহান্নাম আর গর্ত বানিয়ে দেয়, আমি উসমান আল্লাহ জাহান্নাম আর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহর কবরের আযাব সহ্য করতে পারবো না। যার কারণে আমি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে রোনাজারি করি। কি করি? রোনাজারি করি। হাসিয়া জমিনে কবর আছে না না? ওই কবরে বাপ মা শুয়ে আছে না না? জুমার দিন একটু বাপ মার কবরের ধারে যাওয়ার সময় হয় না। হবে কি করে? আমাদের এত ব্যস্ততা, জিন্দেগিতে এসেছি, নামাজ পড়ার সময় নাই ভালোভাবে, আর কবরে যাওয়ার সময় আছে? হ্যাঁ, এখন আমাদের মনে হয় না মরলে ভালো হতো, ঠিক না বেটি? হ্যাঁ, মরার ভয় যদি আমাদের অন্তরে না থাকে, মরার ভয় অন্তরে না থাকে, এই জীবনের কোনো দাম নাই। সুতরাং মরার পরে যে আমাদের কবরে কি হবে, এই কি হবে এই চিন্তা ফিকির যদি না থাকে, তাহলে দুনিয়াতে যা খুশি তাই। আর যদি মনে করেন না কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা সত্য কথা, কোরআন যদি না মেনে চলি, কবরের আযাব নিশ্চিত। এখনো সময় আছে, এখনো সময় আছে। দিন ও দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে তৈরি না করলে আল্লাহ কায়নাত আসমান জমিন কিছুই তৈরি করতেন না, ওই নবী রাহমাতাল লিল আলামিন ও কবরের ধারে গিয়ে কাঁদতেন, ঠিক না বেটি? আর আমরা এত বড় পণ্ডিত হয়ে গিয়েছি যে কবরের ধারে যাওয়া আমাদের আর লাগবে না। আম্মা জান হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক তারিখে গভীর রজনীতে আমি আয়েশা, আমার ঘুমটা ভেঙে গেল, হঠাৎ করে দেখি রাসূলুল্লাহ আমার পাশে নাই। কে নাই? রাসূলুল্লাহ আমার পাশে নাই। আমার বড় ভয় লেগে গেল যে রাসূল কোথায়, না জানি রাতের বেলা আমার উপরে অসন্তুষ্ট হয়ে অন্য কোন বুবুজানের কাছে চলে গিয়েছে, না ঘর থেকে বার হয়েছে কোন কুফারে কুরাইশরা এসে আমার নবীকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। এই না মনের ভিতরে বেদনা নিয়ে আম্মা জান আয়েশা গভীর রজনীতে ঘর থেকে বার হয়ে অন্য অন্য বুবুজানদের ঘরগুলোকে তালাশ করে আসলেন, দেখে আসলেন, নবীকে দেখতে পেলেন না, নবীকে দেখতে পেলেন। আম্মা জান আয়েশা বলে, আমি যখন মদিনার মসজিদে নববী শরীফের কাছে চলে আসলাম, আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম রাসূলুল্লাহ কি কবরস্থানের দিকে গিয়েছে? উনি তো মাঝে মধ্যে কবরস্থানের কাছে যান। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আল্লাহর নবী গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে রোনাজারি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে রোনাজারি করছেন? কে? রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করছেন। আম্মা জান আয়েশা বলেন যে আমি রাসূলুল্লাহর পাশে গেলাম, রাসূলকে দেখতে না দিয়ে আমি শুধু গিয়ে এতটুকু শুনতে পেলাম রাসূলুল্লাহ আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মাতানির উপায় কি হবে? একবার জোরে বলুন, আমার গুনাহগার উম্মাতানির উপায় কি হবে?
এই কথা বলছেন আর অঝর নয়নে কাঁদছেন। আমি ওখান থেকে ফিরে চলে আসলাম। রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আমি রাসূলকে কোনো কথা বলি নাই। রাসূল বলছেন, আয়েশা কি ব্যাপার, আয়েশা কি ব্যাপার? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি তো কবর জিয়ারত করছিলেন, কবরের পাশে দাঁড়িয়েছিলেন, আপনার উম্মতের জন্য কাঁদছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা তুমি কি মনে করো আমি কি তোমাকে দেখতে পাইনি? আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিয়েছেন, আমি রাসূল সামনেও যতটা দেখতে পাই পিছনেও ততটা দেখতে পাই। একবার জোরে বলুন, জোরে হবে না? ও ভাইজানেরা, কোন নবীর উম্মত আমরা, যে নবী আমার আপনার মহব্বতে, আমার আপনার ভালোবাসায় গভীর রজনীতে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেঁদেছেন। আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলরা আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহ নবীর যে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী রাতের বেলা কবর জিয়ারত করছিলেন, নবীকে দেখে ফিরে আসলেন। ওই আম্মা জান আয়েশাতুল হুমায়রা আমার নবীকে মহব্বত করেছিলেন, আল্লাহ জাহান্নামকে ভয় করেছিলেন, আল্লাহ জান্নাতের আশা রেখেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার জমিনে দ্বীনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী বাড়ি আসলেন। আমি সর্বপ্রথম ওয়াজ শুরু করেছিলাম কি দিয়ে? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছেন। কেন করেছেন? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কেমন ভাবে করব? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। গোটা জিন্দেগীর তোমাদের কর্ম চলাফেরা ওঠা বসা যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়, সেই গোটা জিন্দেগীর চলাফেরা ওঠা বসাটাই আল্লাহ নবীর সুন্নাত এবং আল্লাহর ইবাদত, তাই তো নাকি? আল্লাহ নবী বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশার দরওয়াজা বন্ধ, নবী দরওয়াজাতে টোকা দিলেন। আম্মা জান আয়েশা দরওয়াজা খুললেন, আল্লাহ নবী সালাম করলেন। কি করলেন? কথা বলে না, সালাম করলেন। এই সালাম আমাদের ভিতরে আছে। নবীর বড় সুন্নাত হলো বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেওয়া। এই সুন্নাত আমাদের কাছে নেই। লজ্জা লাগে, অনেকে হাসে। নবীর সুন্নাত আপনি বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন। আমি বলছি নয়, নবী বলেছে যে বাড়িতে পুরুষ ঢুকে বাড়িতে সালাম দেবে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন। আজকে সালাম নেই, যার কারণে রহমতের বদলে গজব ঢুকে গেছে, ঠিক না বেটা? ঘরে সারা রাত টিভি চলছে, সিনেমা চলছে, তার ফোন চলছে, ঠিক না বেটা? আমরা কোন সমাজে চলে এসেছি ভাই? আল্লাহ নবীর সুন্নাত তরিকা হলো বাড়িতে গিয়ে সালাম করো, বিবিকে সালাম করো, বাচ্চাদেরকে সালাম করো। বাড়িতে যদি কেউ না থাকে, ঘরে থেকে আল্লাহর রহমতি ফেরেশতারা আপনার আমার সালামের জবাব দেবেন। জোরে বলে, কোন ধর্ম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে? শ্রেষ্ঠ মখলুক শুধু আমরা নই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, মখলুকের ভিতরে শ্রেষ্ঠ মখলুক হলাম আমরা। কিন্তু আমাদের চলাফেরা যদি নবীর তরিকা ছাড়া ফেরাউনের তরিকায় হয়, শ্রেষ্ঠ হতে পারবো? হ্যাঁ, নবী পাক বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। মা আয়েশা ঘরের দরওয়াজা খুলে নবীর চেহারার দিকে চেয়ে মিসকে হেসে নবীর সালামের জবাব দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালাম নেই, যার কারণে আমাদের সংসারেও রহমত নেই। নবী বলেছেন, যে সংসারে স্বামী স্ত্রী মিল আছে সেটা আল্লাহর জান্নাত, যেখানে স্বামী স্ত্রীর মিল নেই দুনিয়াতে সেটা আল্লাহর জাহান্নাম। আর স্ত্রী কি জিনিস যাদের আছে তারাই বুঝি কম বেশি, ঠিক না বেটা? হ্যাঁ, তো আমরা যদি নবীর তরিকাকে সম্মুখে রেখে চলি,
জীবনে কোনোদিন কোনো আপদ বিপদ মুসিবত আসবে না, কঠিন মুসিবত আমার নবীর সুন্নতি তরিকা যদি আমার আপনার ভিতরে থাকে কোনোদিন কেউ আমাকে আপনাকে আঘাত করতে পারে না। নবী বলেছেন যদি কোনো মুসলমান সকালবেলায় একটা দোয়া পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি কেউ সকালে 3 বার পড়ে সন্ধ্যা পর্যন্ত তার কোনো বড় বিপদ আল্লাহ দেবেন না। একবার জোরে বলে যদি তার নসিবে বিপদ থেকেও থাকে এই দোয়া পড়ার কারণে, আমল করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ সেই বিপদটাকেও হটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যাবেলা কেউ পড়ে মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, আল্লাহ নবী শিখিয়েছেন আমাদের। নবী বলেন পরের দিন সকাল পর্যন্ত তার উপরে বড় কোনো বিপদ আসবে না, আসবে না, আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দোয়াতে আমি যে বললাম এই দোয়াটা আমরা 95% মানুষ জানি না, ঠিক না বেটি? আসলে ইসলামটা শুনেছি, এই বাপ দাদুরা মেনে গিয়েছে, কোন রকম মেনে চলছি, ব্যাস। জানা বোঝার দরকার আমাদের নেই। এই জন্য আজকের ইসলামের অবনতি, আজকের আমাদের সমাজের অবনতি আজকের এই জায়গায় চলে এসেছে। আমার ভাই জানেন, আমার আব্বা জানেন, দোয়া এমন একটা জিনিস যে দোয়ায় আমার আপনার তাকদীরকে আল্লাহ ঘুরিয়ে দিতে পারে। তো আল্লাহ নবী বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন, মিসকে হাসলেন। রাসূলুল্লাহ বললেন কি ব্যাপার আয়েশা, অন্য দিনের তুলনায় আজকে তোমার হাসিটা যেন আরো অনেক সুন্দর। এ কথা বললে বিবি খুশি হবে না অসন্তুষ্ট হবে? আর আমরা বাড়িতে এসে যদি বলি পানি দাও, তা বলবে ওখানে আছে তুমি নিয়ে নাও, ঠিক না বেটি? আর এর নাম্বার 1 কারণ নবীর তরিকা আমাদের ভিতরে নেই। ঘরের স্ত্রীর পর্দা তো জর্দা অনেক আগে হয়ে গিয়েছে। রাস্তা ঘাটে গ্রাম গঞ্জে এখানে ওখানে মেয়েদের চলাফেরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যেটা জাহান্নামায় যাওয়ার মূল কারণ আমার আপনার জন্য হয়ে গেছে। আর কিচ্ছু লাগছে না। একজন বাপের জাহান্নামায় যাওয়ার জন্য একটা মেয়েই যথেষ্ট বর্তমান যে সমাজে বসবাস করছি, ঠিক না বেটি? মেয়ে ছিলেন হযরত আবু বকরের, আর স্ত্রী হয়েছিলেন রাসূলুল্লাহর আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাতুল হুমায়রা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার দিকে ফিরে মিসকে হাসলেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কিছু চাইবো, আপনার কাছে কিছু চাইবো। রাসূল বলেছিলেন, আয়েশা কি এমন চাও? তুমি কি এমন জিনিস আমার কাছে চাও? আজ বলো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে পূর্ণাঙ্গ রূপে রাজি খুশি। তুমি যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে সেই উপহারই দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা তুমি যদি বলো তাহলে আমি আল্লাহকে বলে ওহদ পাহাড়টা তোমার জন্য সোনা বানিয়ে দিতে বলবো। তুমি যদি আজকাল মক্কার সবথেকে দামি গহনা চাও আমি রাসূলুল্লাহ এনে দেব। বড় বড় সব থেকে দামি শাড়ি যদি চাও আমি রাসূলুল্লাহ এনে দেব, কারণ আজ আমিও তোমার উপরে রাজি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মিল মহাব্বত ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোন সোনা গয়না চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে একটু দোয়া চাই। জোরে বলুন কি চাই? দোয়া চাই। রাসূল আবার হাসলেন, আয়েশা কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম তুমি আমার কাছে অন্য কিছু চাবে, কিন্তু আমার কাছে দোয়া চাইছো। কি দোয়া তোমার জন্য করব বলো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান দিয়ে আল্লাহ জাহান্নামের কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান দিয়ে কবরের আযাবের কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর যে ব্যক্তি গুনাহগার হবে আল্লাহ তার কবরে আযাব দেবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার
পথ পানে চেয়ে বসেছিলাম, তখন আপনি বাড়িতে আসবেন, আপনার কাছে দোয়া চাইবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ পাক আমি আয়েশা আমার বিগত জীবনের গুনাহগুলো যাতে মাফ করে দেয়, আর আমি মরার পরে আমার ঠিকানাটা আল্লাহ যেন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে স্ত্রী কি চায়, ঈদের সময় ভালো যদি শাড়ি না দেওয়া হয় মুখের দিকে ফেরা যায় না, ঠিক না বেটি? মা বোনেদেরও বলে গেলাম, স্বামীর সাথে সেইভাবে যদি ব্যবহার না করা হয় কোনো দাম নেই, কোনো দাম নেই। আমার ভাইজান, আমার আব্বা জানেরা, হুজুর এসেছেন, বিয়াদবি নেবেন না। শেষ কথা আমি বলে যাই, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান রসুলের কাছে দোয়া চাই। আল্লাহ নবী মা আয়েশার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমার আয়েশার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার আয়েশা যতদিন বেঁচে থাকবে সেই দিন পর্যন্ত যা গুনাহ করবে, যদিও কোনো গুনাহ করে, নবীর স্ত্রী গুনাহ করবেন না, এটা আমার নবী জানতেন। যদিও কোনো ভুল করে আল্লাহ সেটাও আপনি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা আয়েশার মনের ভিতরে একটু খটকা লাগলো। নবীর দোয়া শেষ হলো, নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো দোয়া চেয়েছি আপনার কাছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলেই যথেষ্ট, আমার গুনাহ মাফ করে দিলেই যথেষ্ট। আপনি আমার আগের পিছে সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা আজকে তোমার জন্য যে দোয়া চেয়েছি আল্লাহ সেই দোয়াকে কবুল করেছেন, তোমাকে আল্লাহর জান্নাতি আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আবার মা আয়েশা বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন? আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে আমার নবী, আপনার নবী বলেছিলেন যে আয়েশা আজকের যে দোয়াটা আমি তোমার জন্য চেয়েছি, আমি তোমার থেকেও আমার গুনাহগার উম্মাতানিকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। একবার জোরে বলে ও আয়েশা, তোমার জন্য একবার দোয়া চেয়েছি। আয়েশা আমি রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে, যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে, এমন কি তাহাজ্জুদের নামাজের পরে ওই একই দোয়া আমার গুনাহগার উম্মাতানির জন্য আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ চেয়ে থাকি। কতবার আয়েশা তোমার জন্য একবার আজকে চেয়েছি, আর এই দোয়াটা দৈনন্দিন 5 বার আমার গুনাহগার উম্মাতানির জন্য আমি আল্লাহর কাছে চেয়ে থাকি। কোন নবীর উম্মাত আমরা? যে নবী হায়াতে জিন্দেগিতে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন, সেই নবীর গাদ্দার উম্মত নামাজ নবী পড়েছেন, আমাদেরকে পড়ার কথা বলেছেন। মসজিদ বানিয়েছি 50 লক্ষ টাকা খরচ করে, মসজিদে নামাজের জন্য মুসল্লি পাওয়া যায় না, ঠিক না বেটা? জি, তাই সময় আছে, এখনো সময় আছে। সবে সরকার একটা ধাক্কা দিয়েছে, মসজিদ নেবে, মাদ্রাসা নেবে, কবরস্থান নেবে, ঈদগাহ নেবে। সুতরাং নেওয়ার কারণ হলো আমরা সে জায়গায় নেই, সঠিক জায়গায় নেই। যদি থাকতাম, সরকার তো দূরের কথা, সরকারের বাপও এদিকে আঙুল ঘোরাতে ভয় পেত, ঠিক না বেঠি? জি, তাই নমরুদ এসেছিল, ফেরাউন এসেছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। আর আল্লাহর ওয়াদা এ সরকারকেও ধ্বংস করবে, তবে পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তো পরীক্ষা দেওয়ার আগে আমাদের সোজা হতে হবে, অন্তর ভালো করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, নিজেদের গুনার জন্য মাফি চেয়ে আল্লাহর পথে ফিরে এসে আল্লাহ যে ঘর বানিয়েছি মসজিদে এসে রুকু করতে হবে, সিজদা করতে হবে। কবরে স্থান করেছি, কবরে গিয়ে আল্লাহর কাছে বাপ মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, নিজের ভিতরে কবরের আযাবের ভয় ঢোকাতে হবে, তবেই আমি আপনি হব কামিয়াব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হুজুরকে বসিয়ে রেখে কিছু কথা বললাম, বেয়াদবি মাফ করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলকে শোনার থেকে বোঝার তৌফিক দান করুক। বাকি জিন্দেগিটুকু দ্বীনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে